দিনহাটা মহকুমা কার্যালয় সুভাষ ভবন পুনরুদ্ধার করল সারা ভারত ফরওয়ার্ড ব্লক। 2015 সাল থেকে ওই কার্যালয়টি তৃণমূল কংগ্রেস বেদখল করে রেখেছিল। বুধবার এই অফিসটি রীতিমতো তালা ভেঙে দখল করে নিল সারা ভারত ফরওয়ার্ড ব্লক। এই উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভা ভোটে দিনহাটা কেন্দ্রের সদ্য নির্বাচিত বিজেপি প্রার্থী অজয় রায়, ফরওয়ার্ড ব্লকের জেলা সভাপতি দীপক সরকার, জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর, ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুর রউফ, বিকাশ মণ্ডল ছাড়াও জাতীয় কংগ্রেস, সিপিআইএম এর বিভিন্ন নেতৃবৃন্দ। এদিন ফরওয়ার্ড ব্লকের এই অফিসটি উদ্ধার সম্পর্কে বলতে গিয়ে বিজেপির নির্বাচিত প্রার্থী অজয় রায় বলেন, ফরওয়ার্ড ব্লক নেতা কমল গুহের হাত ধরে এই অফিসটি তৈরি করা হয়েছিল, কিন্তু উদয়ন গুহ তৃণমূলে যোগদানের পর অফিসটি তৃণমূল দখল করে নেয়। এবারের ভোটে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সকল রাজনৈতিক দলের অফিসগুলি তৃণমূল কংগ্রেস এতদিন পর্যন্ত বেদখল করে রেখেছে সেগুলি সেই দলের নেতৃত্বদের হাতে তুলে দেওয়া হবে। তাই তো এদিন দলমত নির্বিশেষে এই অফিসটি ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব এই অফিসটির দখল নিল। এখন থেকে দিনহাটার মাটিতে সৌজন্যের রাজনীতি চলবে। এতদিন পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন তারা মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিলেন, মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না। তাই তো সকলেই যাতে মত প্রকাশ করতে পারেন তার পরিবেশ তৈরি করা হবে এই রাজ্যে। ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর বলেন, কমল গুহ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এই অফিসটি তৈরি করেছিলেন। তার ছেলে উদয়ন গুহ তৃণমূলে ঢুকে এই অফিসটি বেদখল করে নেন। সেই অফিসটি নিজেদের দখলে আসায় আগামী দিনে এখান থেকে দলীয় কার্যক্রম চলবে। প্রসঙ্গত উল্লেখ্য, দিনহাটা তথা কোচবিহার জেলায় ফরওয়ার্ড ব্লকের সংগঠন তৈরি করার অন্যতম নেতা ছিলেন কমল গুহ। বামফ্রন্টের রাজত্বকালে তিনি দীর্ঘদিন মন্ত্রিত্ব সামলেছিলেন। তার উদ্যোগে দিনহাটায় ফরওয়ার্ড ব্লকের এই মহকুমা অফিসটি তৈরি করা হয়েছিল। কমল গুহর মৃত্যুর পর ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক হন উদয়ন গুহ। 2015 সালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এরপর থেকেই অফিসটি পুরোপুরি তৃণমূলের কার্যালয়ে পরিণত হয়। ভোটের ফলাফল প্রকাশের পর রাজনৈতিক পালাবদলের ফলে এই অফিসটি ফরওয়ার্ড ব্লক দল পুনরুদ্ধার করল।